আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা ট্রিক শেয়ার করবো যেখান থেকে আপনারা হচ্ছে অ্যাপসন এডার থেকে আপনাদের কাছে যদি 70 সেন্ট থাকে, $1 থাকে, $2 থাকে, ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে হচ্ছে উইথড্রতে ক্লিক করলে এখন দেখতে পারবেন মিনিমাম উইথড্র হচ্ছে আপনার $12 USDT এবং কি আপনার ফি হচ্ছে $2। ঠিক আছে, আমি আপনাদের সামনে লাইভ এখান থেকে উইথড্র করে দেখাই দেবো এবং কি আমার ফি সামান্য পরিমাণে কাটবে। ঠিক আছে, 50 সেন্টের মতো ফি কাটবে। কীভাবে কী করবেন এবং কীভাবে উইথড্র করবেন আমি আপনাদের সামনে লাইভে 70 সেন্ট উইথড্র করে দেখাই দেবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল কন্টিনিউ করবেন। এর সাথে আমি আপনাদের আরেকটা প্রবলেমে সলভ করে দেবো, সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে নাম্বার পাসওয়ার্ড ঠিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন, এখানটা দেখতে পাচ্ছেন ফেল আসতেছে। ঠিক আছে, ভেরিফাই। তো এটা কিসের জন্য আসতেছে এটার প্রবলেম সলভ করে দেখাই দেবো। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর এখানটায় আপনি দেখতে পারবেন ডিসক্রিপশন বক্স, তারপর এখানটায় দেখতে পারবেন যে লেখা আছে মোর বাটন। ঠিক আছে, মোর বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের আজকের অফার লিঙ্কে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের অফার লিঙ্কে নিয়ে চলে আসবে। আমি যদি দেখাই দিই যে এরকম একটা ইন্টারভিউ নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা যদি জয়েন করে না থাকেন সেই অফারে এখনও জয়েন করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি, জাস্ট এই ভিডিওটা দেখলে আপনারা A to Z ক্লিয়ার হয়ে যাবেন। কীভাবে এখান থেকে হচ্ছে কাজ করবেন, কীভাবে এখান থেকে ইনকামটা করবেন, কীভাবে অ্যাড্রেস অ্যাড করবেন, কীভাবে উইথড্র করবেন, A to Z। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন। এখন আমরা মূল পর্বে চলে যাই। তো ফার্স্ট হলে আপনার কাজ হচ্ছে আপনার হচ্ছে অ্যাপসন এডার সাইডের ভিতরে চলে আসবেন। ঠিক আছে, আসার পর এখানটা আপনাদের মেন ব্যালেন্সটা দেখতে পারবেন। মেন ব্যালেন্সটা দেখার জন্য এখানটা এই যে মেনু অপশনে ক্লিক করার এখানটায় স্পট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার হচ্ছে মেন ব্যালেন্সটা দেখতে পারবেন। এখান থেকে আপনার যদি 70 সেন্ট, 80 সেন্ট, $1 $2 হয়, ইনস্ট্যান্ট আপনারা উইথড্র করে আপনাদের পকেটে টাকাটা নিয়ে নিতে পারবেন। তো কীভাবে নেবেন সেটা দেখা দিয়েছি। তার আগে একটা আমি আপনাদের ছোট্ট এখান থেকে প্রবলেমটা সলভ করে দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকেরই এই সমস্যা হইতেছে যে আপনার হচ্ছে নাম্বার পাসওয়ার্ড ঠিক দেওয়ার পরে এখান থেকে আপনারা ফেল আসতেছে। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আমি সলভটা দিয়ে দিতেছি প্রথমেই। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে এখান থেকে এই যে দেখতে পারবেন ভেরিফাই লোডিং নিতেছে। ঠিক আছে, এখানটায় দেখতে পারবেন যে ভেরিফাই লোডিং নেওয়ার পর এখান থেকে আপনার ভেরিফাইটা কেটে যায়। জাস্ট আপনারা এখানটা একটা ক্লিক করবেন, কথাটা বুঝেন, এখান থেকে ক্লিক করবেন। যখন এখানটা টিক মার্ক আসবে তখনই আপনারা সেখান থেকে লগ ইন ক্লিক করলে ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটা লগ ইন হবে। তারপর যদি লগ ইন না হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে 0 সকালে নাম্বারটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে 100% আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এই প্রবলেমটা সলভ আমি নিজে গাইড করছি। আই হোপ বুঝতে পারছেন, তার জন্য একটা ভিডিও লাইক করে দিবেন। আই হোপ বুঝতে পারছেন। ঠিক আছে, তারপর এখন আসা যাক আপনারা হচ্ছে মিনিমাম এখান থেকে যত ডলারই থাক না কেন উইথড্র কীভাবে করবেন। এখান থেকে আপনারা তার জন্য আপনাদের কী করতে হবে, সরাসরি আপনাদের হচ্ছে ডলারটা ডিপোজিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা আপনারা কী করবেন হচ্ছে বাইন্যান্স থেকে হচ্ছে সরাসরি আপনারা ট্রাস্ট ওয়ালেটে হচ্ছে $10 সমপরিমাণ হচ্ছে USDT নিয়ে যাবেন। আমার কথাটা বুঝেন, আমি লাইভে আপনাদের সামনে সব করে দেখাই দিতেছি ডিপোজিট করে A to Z। ঠিক আছে, আপনারা যদি ভিডিওটা মনে করেন যে 1 মাস বা 1.5 মাস পর দেখে থাকেন সেই ক্ষেত্রে আপনারা না করাটাই ভালো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আগে দেখবেন, শুনবেন যে অফারটা এখন আসে না নাই, তারপর আপনারা করবেন। আপনারা 2-3 পর যদি দেখেন সেক্ষেত্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি ডিপোজিট লাইভে করে দেখাচ্ছি, লাইভে উইথড্র করে দেখা দিতেছি পেমেন্ট করে কিনা A to Z আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে BNBর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এখান থেকে রিসিভ লেখা আছে। এখান থেকে দেখতে পারবেন BNB স্মার্ট চেঞ্জের নেটওয়ার্কটা আছে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিসিভ নামে একটা অপশন আছে। ক্লিক করার পর অ্যাড্রেসটা কপি করার পর আপনারা হচ্ছে বাইন্যান্স থেকে সরাসরি হচ্ছে $10 সেন্ড করবেন। ঠিক আছে, এখানটা আমি নেটওয়ার্কটা দিয়ে দিলাম, তারপর এখানটা 10 দিয়ে দিলাম, তারপর এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি $11 সমপরিমাণ সেন্ড করবো, $11 দিয়ে দিলাম। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। ঠিক আছে, কনফার্মে ক্লিক করার পর এখানটা আপনার হচ্ছে দেখতে পারবেন যে হচ্ছে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে ফেস যদি যায় সেই ক্ষেত্রে আপনারা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে উইথড্রলটা হয়ে যাবে। তো উইথড্রলটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তার আগে এখানটা আমি দেখাই দিতেছি আপনার হচ্ছে এখান থেকে উইথড্রতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের এখান থেকে ফি হচ্ছে দেখতে পারবেন $2 আর মিনিমাম উইথড্র এখান থেকে $12। ঠিক আছে, আমি আপনাদের এখান থেকে দেখতে পারবেন 50 সেন্টের মতো ফি কাটবে। আমি আপনাদের একটা ট্রিক দেখাই দেবো। ঠিক আছে, তার জন্য আমাদের এখান থেকে তাতে পেমেন্টটা আসুক, তার আমরা অপেক্ষা করি। তো এইখানটায় দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখান থেকে হচ্ছে $11 সমপরিমাণ চলে আসছে। আপনারা কী করবেন, BNBর উপর আবার একটা ক্লিক করে দেওয়ার পর এখানটায় রিসিভে ক্লিক করে এখান থেকে হচ্ছে BNB স্মার্ট চেঞ্জ যে নেটওয়ার্কটা আছে এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করার পর আপনারা কী করবেন BNB কিছু পরিমাণ নিয়ে আসবেন। ঠিক আছে, 6-8 সেন্ট কারো কাছ থেকে ম্যানেজ করতে পারলে করবেন, নাহলে আপনারা বাইন্যান্স থেকে নিয়ে আসবেন। ফি খুবই কম, 9 সেন্টের মতো ফি। আর হচ্ছে এখান থেকে আপনাদের হচ্ছে যাদের কাছে $2-3 আছে তারাও চাইলে এখান থেকে উইথড্রটা করতে পারবেন। ঠিক আছে, অ্যাপসন এন্টার সাইডটা থেকে। তারপর আপনাদের কাজ হচ্ছে কি USDTর উপর ক্লিক করবেন, USDT ক্লিক করার পর সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখানটা আপনারা হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা দিবেন, অ্যামাউন্টটা দিবেন এবং এই কনফার্মে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনাদের হচ্ছে ডিপোজিটটা হয়ে যাবে। তো ডিপোজিট করার জন্য এখানটা দেখতে পারবেন ডিপোজিট নামে একটা অপশন আছে। তো
তো ডিপোজিট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচে চলে আসলে এখান থেকে এই যে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ইউএসডিটি মাস্ট সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পারবেন মেন কয়েন যে এখানটায় আছে এখানটা একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর মাস্ট এখান থেকে বাইন্যান্স যে আছে এখানটা একটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এই নেটওয়ার্কটা মাস্ট রেখে দেবেন, ঠিক আছে, বিএনবি নেটওয়ার্কটা আর কি। তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করার পর এখানটা আমি আবার দেখাই দিই নেটওয়ার্কটা, নাহলে অনেকে বুঝবেন না। এই যে দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্কটা মাস্ট রাখবেন, ঠিক আছে। এরপর ক্লিক করলে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে যে দিয়ে দেবেন অ্যাড্রেসটা, দিয়ে দেওয়ার পর এখানটায় আমি $11 সমীকরণ সেন্ড করবো। কনফার্মে ক্লিক করলাম, $11 না সরি এখান থেকে আমি $10 সমীকরণ $10.5 সেন্ড করি, ঠিক আছে। তো এখান থেকে $10.5 সেন্ড করলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। তারপর এখানটা দেখতে পারবেন এখান থেকে লোড নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। এখান থেকে সামান্য কিছু পরিমাণ ফি কাটবে, 2-3 সেন্টের মতো, আমি বুঝতে পারছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিং, আমার এখান থেকে লোডিং নিতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডান আমার এখান থেকে। তো আমি এখানটা একটা ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন আপনার হচ্ছে দেখতে পারবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এখান থেকে ইনস্ট্যান্ট অ্যাড হয় না, 1 থেকে 2 মিনিটের মধ্যে 100% অ্যাড হয়। এখন কয়টা বাজে আমি দেখাই দিই, এখানে দেখতে পাচ্ছেন 3:26 বাজে। তো আমি এখন একটু স্কিপ করে ভিডিওটা কতক্ষণের মধ্যে আসে আমি দেখাই দিতেছি। তো অলরাইট দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 1 মিনিটের মধ্যে এখান থেকে হচ্ছে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। আমি হচ্ছে 26 এখান থেকে ভিডিওটা স্কিপ করছিলাম, দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 27 এখান থেকে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, উইথড্র কীভাবে করবেন এবং কি পেমেন্ট কতক্ষণের মধ্যে করে A to Z আমি দেখাই দিতেছি। পেমেন্ট ইনস্ট্যান্ট করে দেয়, ঠিক আছে। আমি লাইভে উইথড্র করে দেখাই দিতেছি। এখানটা দেখতে পাচ্ছেন এখানটা দেখতে পারবেন সোয়াইপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেওয়া বা এখানটা দেখতে পারবেন হচ্ছে আপনার এখান থেকে GEM টোকেনটা শো করবে। এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবেন। ম্যাক্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন PHY যে টোকেনটা আছে এটার উপর আপনারা সব করবেন। এখানে দেখতে পারবেন যে কনফার্ম অপশন আছে, এখানে ক্লিক করার পর এখানে নিচে কনফার্মে আবার ক্লিক করে দেবেন, দেখতে পারবেন সব হয়ে যাবে। তারপর এখানটা আবার GEM ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনার হচ্ছে USDT যে ডিপোজিট করলেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করে এখান থেকে আপনার হচ্ছে কনফার্মে আবার ক্লিক করে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই টোকেনের ভ্যালু ভালোই আছে, সমস্যা নেই। আপনার যেটা দিয়ে মানে কীভাবে করবেন আপনারা ডিপোজিট করবেন তার মানে বেশি উঠাইতে পারবেন আপনার যতই থাক না কেন। আপনার যদি $2 থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে $1.5 ইনস্ট্যান্ট প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারবেন উইথড্র নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন মিনিমাম উইথড্র হচ্ছে 10.5 এখান থেকে PHY টোকেন। PHY এখানটা দেখতে পাচ্ছেন তারা এখান থেকে বলে দিয়েছে অনলি ওয়ালেট অ্যান্ড হচ্ছে MX এক্সচেঞ্জার অ্যাড্রেস মানে এখান থেকে সাপোর্টেড, ঠিক আছে। তারা এটা বলে দিয়েছে স্পষ্টভাবে। তো আমরা কী করবো, এখান থেকে হচ্ছে ম্যাক্সে ক্লিক করে দেবো। সর্বপ্রথম ম্যাক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে 10.95 এখান থেকে PHY টোকেন আছে। তারপর এখানে দেখতে পারবেন BNB নেটওয়ার্কটা আছে, এখান থেকে মাস্ট আপনি কী করবেন এখান থেকে BNB নেটওয়ার্কটা এইটাই একটাই নেটওয়ার্ক এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফি সামান্য পরিমাণ যাইতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 52 PHY এর মতো ফি যাইতেছে, খুবই সামান্য। এখানটা যদি আমি চলে আসে হচ্ছে MXCতে আসলে আমি আপনার ডিটেলসে দেখাইতে পারবো। এখানটা হচ্ছে আপনার কিন্তু কত ফি যাইতেছে $2। এখানটা দেখতে পাচ্ছেন আমার মাত্র 52 সেন্ট ফি যেতেছে, ঠিক আছে। আমার প্রায় $1.5 মতো সেভ হইতেছে আপনি যদি USDTতে উইথড্র না করেন, ঠিক আছে। তারপর এখানে ওয়ালেটে ক্লিক করলাম, আপনার হচ্ছে যত ডলার থাক না এখানে উইথড্র করতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন ডিপোজিট নামে একটা অপশন আছে, এখানটা একটা ক্লিক করে দেবেন। তারপর এখানটা ওয়ান চেন ডিপোজিটে ক্লিক করার পর এখানটা আপনার হচ্ছে PHYটা সার্চ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অলরেডি সার্চ করা আছে, এখান থেকে PHYটা দেখে নিলাম। তারপর এখানে দেখতে পারবেন কপি আইকন আছে, এখানটা নেটওয়ার্ক একটাই আছে BSC নেটওয়ার্ক, এটাই কপি করবেন। এখানটায় দেখতে পাচ্ছেন এই যে দেখে নেবেন, ঠিক আছে। টোকেনটা মাস্ট ভালো করে দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন PHY টোকেনটা, অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে চলে আসলাম, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন লাস্টে আমার আছে, ঠিক আছে। অ্যাড্রেসটা এখানে মিলাই দিলাম। তারপর এখানটায় নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা অপশন আছে, এখানটা একটা ক্লিক করে দিলাম। এখানটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গেট ভেরিফিকেশন কোড আছে, এখানটা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার নাম্বার একটা কোড চলে যাবে, কোডটা এখানটা বসাই দিলে ইনস্ট্যান্ট আপনার হচ্ছে উইথড্রটা হয়ে যাবে। তো এখানটা ভেরিফিকেশন এরকম আসলে এখানটা একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানটা সাইন আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেস চলে আসছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশন কোড কিন্তু সেন্ড হয়ে গেছে, এইটা দেখতে পাচ্ছেন টাইম কাউন্টিং হয়েছে। তো আমি এখান থেকে কোডটা দিয়ে ব্যাক আসতেছি। তো এইখানটা দেখতে পাচ্ছেন অলরেডি আমি হচ্ছে আমার সেকেন্ড ফোনের কোড আসছে, আমি এখান থেকে কোডটা দিয়ে এখানটা কনফার্ম একটা ক্লিক করে দিলাম। লাইভে আপনাদের সামনে এখান থেকে উইথড্র করে দিলাম। আপনারা কী করবেন হচ্ছে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে এক অ্যাড্রেসে উইথড্র করবেন, সমস্যা নেই। আমি অলরেডি এখান থেকে প্রায় 7 থেকে 8 অ্যাকাউন্টে হচ্ছে এক অ্যাড্রেসে উইথড্র করছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা রিল্যাক্সে করতে পারেন। এখন যদি আমি এখান থেকে নিচে চলে আসার পর এখান থেকে স্টোরিতে ক্লিক করলে আপনাদের দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন স্টোরি নামে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভ, অটো অ্যাপ্রুভ, ঠিক আছে। এখানটা ম্যানুয়ালি কোনো উইথড্র চেক করা হয়নি, এখান থেকে অটো আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানটা দেখতে পাচ্ছেন আমার উইথড্র কত হয়েছে, এখানটা দেখতে পাচ্ছেন 10 পয়েন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন 34 এখান থেকে PHY এখান থেকে আমার উইথড্রটা হয়েছে। তো আমি এখান থেকে যদি চলে আসি এখানে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 10.34, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন
তো দেখতে পাচ্ছেন লাইভে আপনাদের সামনে উইথড্র দিয়েছে এবং কি পেমেন্ট রিসিভ করছে। এখান থেকে আমার হচ্ছে টোটালি হচ্ছে 10 মিনিট বা হচ্ছে 5 মিনিটের মধ্যে আপনারা দেখতে পারবেন PHYD যে টোকেনটা আছে এটা হচ্ছে MXCতে ডিপোজিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিপোজিট করছিলাম হচ্ছে $10.50, ঠিক আছে। আমি যদি আপনাদের দেখাই দিই, আপনাদের যাদের কাছে $1, $1.5, $2 আছে তারা এখান থেকে করলে আপনাদের প্রফিট ভালো নিতে পারবেন। যদি আপনার কাছে বেশি ডলার থাকে, মনে করেন সাপোজ $5 থাকে, আপনি যদি এখান থেকে আর যদি আপনারা হচ্ছে এখান থেকে $6 ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে $11 ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারবেন। ইনস্ট্যান্ট কিন্তু আমি আপনাদের সামনে লাইভে উইথড্র নিয়ে দেখাই দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখান থেকে যদি দেখাই দিই 10.5 মাইনাস এখান থেকে যদি দেখাই দিই, তো এইখানটা দেখতে পাচ্ছেন আমার 17 সেন্টের মতো প্রফিট হয়েছে। কারণ হচ্ছে আমার এখান থেকে কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্স কম ছিল, এখান থেকে 50 সেন্টের মতো ফি কাটে। আর যদি USDT উইথড্র দেন সেক্ষেত্রে $2 ফি কাটবে, মিনিমাম উইথড্র $12। আমি বুঝতে পারছেন যেভাবে দেখা দিলাম এখান থেকে আনলিমিটেড কোবাইতে পারেন। যার যতগুলো অ্যাকাউন্টে হচ্ছে ডলার আছে, মনে করেন আপনার সাপোজ হচ্ছে এক অ্যাকাউন্টে হচ্ছে প্রতি অ্যাকাউন্টে $1.5 করে আছে, ডেলি চেকিং যদি করতে পারেন, ঠিক আছে। ডেলি চেকিং যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার মিনিমাম ধরতে পারেন $1 করে আসে, ঠিক আছে। আমি প্রত্যেকটা অ্যাকাউন্টে করছি, সেক্ষেত্রে আমি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারছি। আমি বুঝতে পারছি এখানটা যদি আমি ওভার ভিউতে ক্লিক করে দিই, এখানটা যদি এখন আমি হচ্ছে এই জায়গায় ক্লিক করে দিয়ে দেখি যে এখানটা হিস্টোরি দেখায় কিনা। এইখানটা দেখায় না, এখানটা আমি দেখি কোনখানে হিস্টোরি দেখায়, ঠিক আছে। এইটাই দেখতে পাচ্ছেন আমি অনেকবার কিন্তু এখান থেকে উইথড্র নিয়েছি, ঠিক আছে। সকালের দিকে আমি কিন্তু এখান থেকে হচ্ছে $4 ছিল, $6 ডিপোজিট করে এখান থেকে টোটালি আমি এখান থেকে $11 এখান থেকে উইথড্র করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানটা দেখতে পাচ্ছেন এই যে BSC নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিটটা হয়ে গেছে। আই হোপ বুঝতে পারছেন। এখান থেকে এখন ব্যাক করে দেবেন, ট্রেডে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেলে ক্লিক করে দেবেন। PHY টোকেনটা সার্চ করার পর এখান থেকে সেলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন লিমিটেড জায়গায় এখান থেকে মার্কেট করে দিলাম, সেলে ক্লিক করে দিলাম, সেল করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার লাইভে আপনার সামনে প্রফিটটা বুক করলাম। এখানটা এখন ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন USDT সরাসরি রিসিভ হয়ে গেছে। এখন উইথড্রতে আবার ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান চেইন উইথড্র লেখা আছে, এখানটা ক্লিক করার পর এখানটায় সরাসরি আপনি কী করবেন, বাইন্যান্সে চলে আসবেন। তো বাইন্যান্সে আসার পর অ্যাসেটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করে দেবেন, এখানে USDT সার্চ করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন BNB স্মার্ট চেইন BIP20 অ্যাড্রেসটা আছে, এখানে একটা ক্লিক করবেন, কপি করবেন অ্যাড্রেসটা, তারপর এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেটওয়ার্কের জায়গায় নিয়ে BNB স্মার্ট চেইন BIP20 অ্যাড্রেসটা দিয়ে দেবেন, মানে হচ্ছে নেটওয়ার্কটা দিয়ে দেবেন। তারপর এখানে ম্যাক্সে ক্লিক করবেন, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন হচ্ছে আপনাদের MXC ডলারটা সরাসরি হচ্ছে বাইন্যান্সে চলে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা হচ্ছে মূলত প্রফিটটা জেনারেট করতে পারবেন। আই হোপ বুঝতে পারছেন। বেশি অ্যাকাউন্ট থাকলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে MXC থেকে সরাসরি ওয়ালেটে উইথড্র করবেন, আবার এখান থেকে ডিপোজিটটা করবেন, ঠিক আছে। 100% পেমেন্ট ভেরিফাইড আছে যতক্ষণ আমাদের ইউটিউব মানে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ঠিক আছে। আমি জানাই দেবো কতক্ষণ পর্যন্ত পেমেন্ট করবে। আর হচ্ছে পেমেন্ট 100% ভেরিফাইড আছে, সমস্যা নেই। ইনস্ট্যান্ট অটো এখান থেকে আপনার হচ্ছে মানে উইথড্রলটা করে দেয়। আই হোপ বুঝতে পারছেন। এখানটা দেখতে পাচ্ছেন আমি উইথড্র দিয়ে দিয়েছি, এখান থেকে কিছুক্ষণের মধ্যে বাইন্যান্সে চলে আসবেন, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। আই হোপ ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।